আমার বন্ধুগণ, উদ্দেশ্য একটাই। সেই উদ্দেশ্যটা কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ওয়ালিয়ুনযিরু কওমাহুম ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া, এই একটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন সমাজে, তখন দেখবেন হক্কানি ওলামায়ে কেরামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আসতে পারে, ঝামেলা আসতে পারে, এমনকি তাদের উপরে সাজানো গোছানো মিথ্যা মামলাও চলে আসতে পারে। কিন্তু উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ তাদের বৈশিষ্ট্য, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ, আলেম ওলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালা ব্যক্তিগণ, মাদ্রাসা করনেওয়ালাগণ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসায় পড়ানেওয়ালাগণ এক কথায় তারা নিশ্চিন্তেই ঘোষণাটা দিয়ে দেন, হকের উপর অটল থাকতে যাইয়া উদ্দেশ্যকে, বৈশিষ্ট্যকে, আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করতে যায় যদি আমাদের উপরে কোনো আমলা কর্তৃক হামলা হয়, ঝামেলা হয়, মামলা হয়, আমরা উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ নবুয়তের এই দায়িত্ব জিম্মাদারি পালন করতে দেয়া হামলা, মামলা, ঝামেলাকে ভয় করব না। এমনকি হাসিমকে ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী শিক্ষা দীক্ষাকে অপমান করতে দেব না। এখন জানা আছে, এরপরে মানা। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি কোনো দলকে মেনশন করে, কোনো ব্যক্তি কেন্দ্রিক মেনশন করে কথা বলছি না। জানা যেরকম, মানা যেরকম, ওই অনুপাতেই কথা বলছি। কে কোন দল করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমরা মোল্লা মৌলবী মানুষ, রাজনীতিকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুসলমান হিসাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলতে চাই, আপনার মার্কা কোনটা, আপনার দল কোনটা, সেটা আপনার কাছে। কিন্তু দলের দাপটে, দলের দোহাই দিয়ে যদি মসজিদ মাদ্রাসাকে পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা থাকবে, এটাই আল্লাহর আইন, এটাই আমাদের কাছে এলেন, এটাই আমাদের কাছে আমল, এটাই আমাদের জানা, এটাই আমাদের মানা, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের দীক্ষা, এটাই আমাদের জীবন মরণ সফলতা অর্জনের পক্ষে এক নম্বর কথা। আর এটাকে যারা মানে না, আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি, সম্ভবত তারা ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার পিছনে পাগল হয়ে গেছে। পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এটাই আল্লাহর আইন। কথা কয় না, জোরে কথা বলে। এতগুলো মানুষ মৌচাক, মধু অর্জনের এলাকা, তো কোরআনের মধু অর্জনের এলাকা আপনি আসছেন, কথা যদি আস্তে আস্তে বলেন তাতে আমি কথা বলতে পারবো না। মাইক দিয়ে আমি আপনাদের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে বিদায় নিয়ে দোয়ার সহিত চলে যাব ইনশাআল্লাহ। কাজেই যারা যারা এখনো বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, যদি সোনার মন মানসিকতা নিয়ে আসেন, তাহলে ভিতরে প্রবেশ করলে মাহফিলের সৌন্দর্য বিকশিত হবে, শৃঙ্খলা রক্ষা হবে। এজন্য আমরা প্রত্যেকেই ভিতরে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত কথা বলা এবং শোনার তৌফিক দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। যারা জীবিত আছেন আল্লাহ প্রত্যেককে হেদায়েতের ফয়সালা করে দেন।
আজকের এই মাহফিলকে, উলামায়ে কেরামের আগমনকে নবীকে উসিলা করে আল্লাহ দয়াময় করে কবুল করে নেন, বলে না আমিন। আপনারা একটু মনোযোগী হইলে আমি আমার বিষয়টা আপনাদের সামনে অতি সহসায় ফুটাইয়া তুলতে পারবো। এই জন্য এদিক সেদিক মনোযোগ না দিয়ে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? মোহতারাম হাজিরিন, মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণের দরকার, এই বিষয়টা আমাদের আগে জানা দরকার। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিয়েছেন এবং সেই লক্ষ্যে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের দরকার। যদি বুঝে থাকেন আমাকে জব দিয়ে সাহায্য করেন, বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? 3টা গুণের। এই সাইটে যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে এদেরকে একটু থামায় দিতে হবে। মোহতারাম হাজিরিন, আবার একটু দিলের কান লাগায় মনোযোগী হয়ে কথাগুলি শুনে জবাব দেন। বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? না এখনো সবাই জবান খোলেন নাই, বলেন কয়টা গুণের দরকার? আর একবার বলেন, 3টা গুণের দরকার। এই 3 গুণ কোন কোন 3 গুণ, এই বিষয়গুলো যদি আপনি মুখস্থ রাখেন, পরবর্তী আলোচনা শুনতে বুঝতে আপনার সহজ হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের দরকার। এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বলেন প্রথম নম্বর গুণ কি? আবার বলেন, আর একবার বলেন, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর হলো 2টা, যাকে বলা হয় উম্মতের আলেমদের ভাষায়, তাফসীরের কিতাবের ভাষায় বলা হয় জানার পাশাপাশি মানা। জানার পাশাপাশি মানা, এলেমের পাশাপাশি আমল, শিক্ষার পাশাপাশি দীক্ষা। আমি কথাটা আবারও বোঝানোর জন্য, বুঝার জন্য আবারও বলি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণের প্রয়োজন। এই 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর হলো 2টা, জানার পাশাপাশি মানা, এলেমের পাশাপাশি আমল। বলেন এলেমের পাশাপাশি আমল, শিক্ষার পাশাপাশি দীক্ষা। এটা সহজে বুঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে সেট করি, আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমাদের দেশে ছোট বড় অনেক মাদ্রাসা আছে, তবে গোটা পৃথিবীতে মাদ্রাসা হইল কয়েক ধরনের। এর মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশে মাদ্রাসা হইল 3 ধরনের। বলেন মাদ্রাসা কয় ধরনের? 3 ধরনের। এক ধরনেরটা এখন আর আমাদের সমাজে চালু নাই, এটা মোগল সম্রাট আমলে চালু ছিল। বাদশাহ আলমগীর এই মাদ্রাসার পক্ষে তিনি মুজাহাদা, প্রচেষ্টা, প্রয়াস চালিয়েছিলেন, যার কারণে উনি উলামায়ে কেরামের পক্ষে থাকার কারণে ওনার নামে একটা কিতাবই হয়ে গেছে, মাসলা মাসাইলের কিতাব, ফতুয়ায়ে আলমগীরি। বলেন কিতাবটার নাম কি? ফতুয়ায়ে আলমগীরি। ওই ধরনের মাদ্রাসা এখন আর নাই। এখন আমাদের বাংলাদেশে মাদ্রাসা আমাদের নজরে 2 ধরনের পড়ে। নাম্বার 1 কওমিয়াহ, নাম্বার 2 আলিয়া। বলেন আমার আপনার চোখের সামনে কয় ধরনের মাদ্রাসা পড়ে? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। এখন আপনি বুঝতে পারবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই 3টা গুণ আছে আর কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই 3টা গুণ নাই।
অনেক মাদ্রাসা সাইনবোর্ডে মাদ্রাসা, তারা সরকারি অনুদানও পায়, প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল যদি রিটায়ার্ড করে তাইলে তারা অনেক টাকাও পায়। কিন্তু ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আমাদের মাদ্রাসাও শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয় সকলেই জানেন, উম্মতের উলামায়ে কেরামগণ বলেছেন, নবীর কথা হাদিস, পুরুষ লোকের টাকনুর নিচে কাপড়, লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা হারাম। বলেন, পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা কি হালাল না হারাম? এত আস্তে বলতেছেন, আপনারা কি তলে তলে এটাকে হালাল মনে করেন? বলেন, লুঙ্গি, প্যান্ট, পায়জামা পুরুষ লোকের টাকনুর নিচে পরা হালাল না হারাম? আবার বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু দেখবেন ওই মাদ্রাসার অনেক টিচাররা এটা পড়ায়, স্টুডেন্টরা পড়েন, কিন্তু তারা মানার ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তারা দুর্বল। ওই মাদ্রাসার টিচারগণ, স্টুডেন্টগণ টাকনুর নিচে পুরুষ মানুষ হওয়ার পরও লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে। এর দ্বারা প্রাথমিক অবস্থায় বোঝা যায় যে ওই মাদ্রাসায় সাইনবোর্ডে মাদ্রাসা, এলেম আছে আমল নাই, শিক্ষা আছে দীক্ষা নাই, জানা আছে মানা নাই। সেই মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দুনিয়াতে আপনি সফল হইতে পারবেন, টাকা পয়সা কামাই করতে পারবেন, কিন্তু পরকালীন জগতে দ্বীন শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ সফলতা অর্জন করা দরকার সে পরিমাণ সফলতা অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই ছোট ছোট মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ইল্লা মাশাআল্লাহ, এখন অনেক আলিয়া মাদ্রাসাতেও বাচ্চারা, টিচাররা এই আমলটা করে। তারা টাকনুর নিচে কাপড় পরেন না। তা আমি ভূমিকায় বেশি লম্বা করব না, যেহেতু আমার হাতে এমনি সব মানে খুব সময় কম, আর আজকে বৃহস্পতিবার আমার আসতে হয় আর এক কর্নার থেকে, এজন্য আমি অনেকটা ঘুরে আসছি আপনাদের এখানে। এখান থেকে আবার আমার ভিন্ন কয়েকটি প্রোগ্রামে যোগদান করতে হবে। মুহতারাম হাজিরিন, তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? জোরে কন। তিনটা। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ। শুনতেছেন আপনারা? একটা ধর্মের ক্লাস মনে করে কথা শোনেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে যে তিনটা গুণের দরকার, এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর দুইটা, জানা এবং মানা, এলেম এবং আমল, শিক্ষা এবং দীক্ষা। আর দ্বিতীয় নম্বর গুণ হলো আদর্শ। আদর্শ কার? আদর্শ মানব উম্মতে মুহাম্মাদিগণ, তারা তাদের জীবন আদর্শ একমাত্র তারা তাদের আদর্শে বাস্তবায়ন করবে যার আদর্শকে আল্লাহ পাক আমার আপনার জন্য উত্তম আদর্শ মডেল বানাইছে, অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমার আপনার জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? তিনি আমাদের নেতা, তিনি আমার আপনার বিশ্ব নেতা। এ কথা কি কোনো সন্দেহ আছে নাকি? আমার আপনার বিশ্ব নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মতে মুহাম্মাদিগণ চলার মাঝে জীবনের মাপকাঠি বানিয়ে নিবেন সাহাবায়ে কেরামের জামাতকে। বলেন কাদের জামাতকে? সাহাবায়ে কেরামের জামাতকে। এটাকেই উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ অতি সংক্ষেপে সহজে বলেছেন, আহলে সুন্নতুল জামাতের আকীদায় পুরাপুরি ইস্তেকামাত থাকা, পুরাপুরি অটল থাকা, নবীর সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া, আর সাহাবায়ে কেরামের জামাতকে জীবনে চলার পথে মাপকাঠি বানায় নেওয়া। এই গেল বৈশিষ্ট্য আর আদর্শ। বাকি থাকলো আরেকটা গুণ,
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণের তৃতীয় নম্বর গুণ হইল উদ্দেশ্য। বলেন কি? 1 নম্বরটা বৈশিষ্ট্য, বলেন 1 নম্বরটা, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই। যারা মাদ্রাসায় পড়াবেন পড়বেন, আলিয়া হোক আর কৌমিয়া হোক, দিন শিক্ষা যারা দিবেন এবং নিবেন, মাদ্রাসায় যারা পড়াবেন পড়বেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা নিবেন, মাদ্রাসায় যারা মহাব্বত করবেন, মাদ্রাসায় যারা ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, ছেলে মেয়ে দিবেন, লেখাপড়া করাবেন, আমার বন্ধুগণ উদ্দেশ্য একটাই। সে উদ্দেশ্যটা কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া, এই একটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন সমাজে, তখন দেখবেন হক্কানি ওলামায়ে কেরামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আসতে পারে, ঝামেলা আসতে পারে, এমনকি তাদের উপরে সাজানো গোছানো মিথ্যা মামলাও চলে আসতে পারে। কিন্তু উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ তাদের বৈশিষ্ট্য, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ, আলেম ওলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালা ব্যক্তিগণ, মাদ্রাসা করনেওয়ালাগণ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসায় পড়ানেওয়ালাগণ, মাদ্রাসায় পড়ানেওয়ালাগণ এক কথায় তারা নিশ্চিন্তেই ঘোষণাটা দিয়ে দেন, হকের উপর অটল থাকতে যাইয়া উদ্দেশ্যকে, বৈশিষ্ট্যকে, আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করতে যায় যদি আমার উপরে, আমাদের উপরে কোনো আমলা কর্তৃক হামলা হয়, ঝামেলা হয়, মামলা হয়, আমরা উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ নবুয়তের এই দায়িত্ব জিম্মাদারি পালন করতে দেয়া হামলা মামলা ঝামেলাকে ভয় করব না। এমনকি হাসিমকে ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী শিক্ষা দীক্ষাকে অপমান করতে দেব না। এখন জানা আছে, এরপরে মানা, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি কোনো দলকে মেনশন করে, কোনো ব্যক্তি কেন্দ্রিক মেনশন করে কথা বলছি না। জানা যেরকম মানা যেরকম ওই অনুপাতেই কথা বলছি। কে কোন দল করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমরা মোল্লা মৌলবী মানুষ, রাজনীতিকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুসলমান হিসাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলতে চাই, আপনার মার্কা কোনটা, আপনার দল কোনটা সেটা আপনার কাছে। কিন্তু দলের দাপটে, দলের দোহাই দিয়ে যদি মসজিদ মাদ্রাসাকে পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা থাকবে, এটাই আল্লাহর আইন, এটাই আমাদের কাছে এলেম, এটাই আমাদের কাছে আমল, এটাই আমাদের জানা, এটাই আমাদের মানা, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের দীক্ষা, এটাই আমাদের জীবন মরণ সফলতা অর্জনের পক্ষে 1 নম্বর কথা। আর এটাকে যারা মানে না, আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি সম্ভবত তারা ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার পিছনে পাগল হয়ে গেছে। পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এটাই আল্লাহর আইন। কথা কয় না, জোরে কথা বলেন। এতগুলো মানুষ মৌচাক, মধু অর্জনের এলাকা, তো কোরআনের মধু অর্জনের এলাকা আপনি আসছেন, কথা যদি আস্তে আস্তে বলেন তাতে আমি কথা বলতে পারবো না। বলেন পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এই সিদ্ধান্ত কার?
জোরে বলেন না কেন কার? মুসলমানের সন্তানদেরকে, পুরুষ সন্তানদেরকে, বালক সন্তানদেরকে একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। কথা মনে বোঝেন নাই? একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। এখন যদি কেউ কয় না না আমি উপরে উপরে থাকবো পুরুষ, ভিতরে ভিতরে কাইটা সাইটা মহিলা হমো, তাহলে বোঝা যাইব যে এটা আকাটার দালাল। কথা দেন তো কেরা আসতে কয়, যেটা আসতে কইব মনে করবেন তো ওই গ্রুপের সমস্যায় পড়ে রয়েছে। জোরে কথা বলো, তারা কাদের দালাল? আকাটার দালাল। আমি আজকে বেশি লম্বা করতে পারবো না। আমি মাওলানা তারেককে আমি আগেই বলেছিলাম যে মাগরিব থেকে আসা, কিন্তু যানজটের কারণে আমি আমার সময় মতন আসতে পারি নাই। আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাবো। তবে এর আগে একটা কথা বলে দেই, যাদেরকে আল্লাহ নারী বানাইছেন, এই নারী হওয়ার পরও যারা সুখী না, যাদেরকে আল্লাহ পুরুষ বানাইছেন, এই পুরুষ হওয়ার পরও যারা সুখী না, নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষে মৌন সমর্থন, মৌখিক সমর্থন অথবা চুপ করে সমর্থন করতেছেন, আপনাদের ভিতরে উপরটা সম্ভবত এলেম আছে, ভিতরে মুসলমানিত্ব রক্ষার্থে মনে হয় আমল সহি নাই, মনে হয় আমল সহি নাই। আমগর সমাজে দেখবেন অনেক পুরুষ মহিলারা হাজারো ভালো কাম করে, এর বড় দেখবেন যে খোটা দিয়া কয়, ইনসাল করিয়া কয় যে তোমার এই নুম্বার কাম সাতার কাম আমিও পারি। আরে কথা কয় না কে? এরকম কয় না? পুরুষ লোকেরা দেখবেন মহিলা করে কয়, দুই চারটা পোলাবান পারছ, শ্বশুর শাশুড়ির খেদমত করা, আমার কাপড় চুপড় ধুইয়া দেও, আবার একটু রান্না বান্না করা, এগুলো খুব তো কম দেখাও, এই সাতার কাম আমরাও পারি। আচ্ছা বলেন, এই যে কথাটা ঠেলা দিয়ে কয়ে ভালাইলো, কোন পুরুষ লোক কোনোদিন তার গর্বে সন্তান নিবার পারবো না? এই যে আস্তে কথা কর, পারবো না? এটা কোনোদিন সম্ভব? এক খোদাদ্রোহী, এক নাস্তিক এইরকম ধর্ম বিরোধী হইয়া মুসলমান হওয়ার পরও আল্লাহকে সে মানে এটা মুখে মানে, অন্তরে মানে না। বউর সাথে এইরকম সব সময় পাইদামি কথাবার্তা বলে, মানে ভাইদামি কথাবার্তা বলে, ইনসাল করে কথাবার্তা বলে। বউ একদিন কান্দে কান্দে কয়, আল্লাহ যদি তোমার একদিন কোনো একটা আলামত দেখাইতো, তাহলে ওই দিন বুঝতা কয় দিনে কয় মাস যায়। একদিন এই নাস্তিকের শরীর খারাপ হয়ে গেছে গা, বসার থেকে দাঁড়াইছে, মাথা ঘুরাইছে, চোখে মুখে আন্দার দেহে, পরে টুরে যায়। শুনতেছেন না আপনারা? জি, বাস্তব মুখী কিছু কথা বলি, শুনে যান। আমার ভাইরা তো স্ত্রী পরামর্শ দিছে, ডাক্তারের কাছে যাও, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো কোনো বড় ধরনের সমস্যা কিনা। আল্লাহর মার কথা কয় না, আল্লাহর মার দুনিয়ার ভাই। আল্লাহ ধরে না ধরলে, আর আল্লাহ যখন ধরবো এটা কিন্তু নর্মাল ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বহুত শক্ত ধরা। কথা কোন ঠিক কিনা? তো এই মহিলা তার স্বামীকে বলছে আপনি ডাক্তারের কাছে যান। তো স্থানীয় নির্ধারিত এলাকার ক্লিনিকে গেছেন। ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বলছে এমন বেলায় আইছেন, নতুন করে যে কোনো পরীক্ষা দিব আর ইমার্জেন্সি যে রিপোর্ট বের করবো সে সময়টাও আমার নাই, তো আপনি কালকে আইছেন, আর আসার সময় এক বোতল পেশাব নিয়ে আয়েন আর এক বোতল রক্ত নিয়ে আয়েন। আপনি কথা কিন্তু কইছে আপনি। তো বেচারা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরও বউ জিগাইছে যে কি কইলো, কয় সময় নাই, কালকে যাবার কইছে, যাওয়ার সময় এক বোতল পেশাব আর এক বোতল রক্ত নিবার কইছে। বউ কইছে ঠিক আছে। ভাই বসেন তো, এটা দাওয়া তো তবলিগের উসুল বিরোধী। যার ইচ্ছা হে দাঁড়ায় থেকে শুনবো, নাহলে গাছে উঠে শুনবো। হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা তো কম চেষ্টা করেন নাই, সুন্দর প্যান্ডেলের কাপড় বিছাইছেন, ত্রিপল বিছাইছেন, এখন যদি কেউ না বহে না বইব, কথা কয় না? আমরা কি পায়ে ধরে বহামো না? ওই পায়ে ধরে বহানোর দায়িত্ব নিয়ে আম করাইছি না। কথা শোনেন, সময় নষ্ট করেন না, এদিক তাকান। তো এইবার পরের দিন পেশাব নিয়ে দেবের কোচে ডাক্তার, শুনতেছেন না আপনারা? ওদিক তাকায়েন না, এদিক তাকান। হেদায়েতের মালিককে। ইস্তেমার মাঠে লাখ লাখ কোটি কোটি মানুষ হয়, কোনোদিন তবলিগের আমিরা কইছে না যে চাইপে চাইপে বহে?
কথা কয় না? তবলিগের হুজুরা কোনোদিন কইছে না চাইবে যাইবে বহেন? চরমনার ময়দানে যান, 7-8টা মাঠ হয়, কোনোদিন চরমনার পিসাব কইছে না যে চাইবে যাইবে বহেন? এইটা একটা উসুল বিরোধী কাজ, সুন্নত বিরোধী কাজ। এই যে দাঁড়ায় দাঁড়া ওয়াজ শুনতেছে, তাদের একটা খেয়াল এখন আইসা গেছে। এখন আপনি তারে গায়ে হাত দিয়ে কইবেন যে ভাই একটু বইলে ভালো হয়, ওর খেয়ালটা ছুটে দেব। কথা কয় না? এই জন্য এই কাজ কেউ করেন না। আল্লাহ যার কলিজার মধ্যে কোরআন হাদিসের মহব্বত পুরোপুরি ঢুকাইব, সে দেখবেন যে আদব রক্ষা করিয়া, সুন্নত রক্ষা করিয়া সে এমনি বসে পড়ব। ঠিক কিনা বলেন? তো এইবার পরের দিন পেশাব নিয়ে যাইব, রাত করিয়া বাথরুমে ঢুইকা এক বোতল বইরা পেশাব করছে। বোতল মুইসা টুইসা বাইরে, বাথরুম থেকে বাইরে বউরে দমক দিয়ে কইতেছে নে থো। তো বউ কইতেছে যে এইভাবে দমক দিয়ে পেশাবের বোতল থুইবার কইতেছ, মনে হয় এটা আমার কোনো জিনিস, চোখেছে থুইবার কইতেছ। এটা চোখেছে থোয়ার জিনিস না, এটা তো বাইরে রাখবো, দেও। তোমার কাছে আর কোনো সম্মান পাইলাম না। এরকম খ্যাটমেটে মেজাদের পুরুষ আছে না? তো এই বিবি করছে কি, পেশাবের বোতল কইডার কোনে থুমো, ওই চকির তলে থুইছে, চকির পায়ার নগে লাগাইয়া। রাইট করে যখন স্বামীর লেগে মশারি টাঙ্গাইবার গেছে, তো ওই খাটের কোনাটা যখন টানাইবার গেছে, তখন পায়ের লগে গুতা লেগে মুতের বোতল কাইট হয়ে পড়ে গেছে। এই বেটি কইবেন হচ্ছে সব বনা, এ তো মুখ পড়ে গেল। আর যেই ঘুমে বিবুর দিছে, যেই ঘুমাইতেছে, এখন যদি আমি আবার ডাক দিয়ে কই ওই পেশাব করছে আবার মুইতা হ, বোতল বইরা রাহ, মেজাজ তো ভালো না, ভালো কথা কইলেও সিটে যায়, তোর দরকার নাই, এটা তো পেশাবই তো আমি মুইতা বইরা বোতল থুয়ে দিই। এই মহিলা করছে কি, বোতল বই পেশাব করে থুয়ে দিস। ট্রান্সজেন্ডার নে, শোনো শোনো, আপনারা জানেন যে আমার কাছে সবসময় লেটেস্ট খবর থাকে। আমার নামই শরীয়তপুরি, কথা কয় না? তো এইবার মরার ঘরের মরা পরের দিন সকালবেলা ফ্রেশ ট্রেশ হইয়া নাস্তা টাস্তা খাইয়া এই পেশাবের বোতল নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বেচারা পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করিয়া একবার রিপোর্টের দিকে দেখে, আর একবার ওই মরার ঘরের মরার দিকে দেখে। তো মরাই কইবেন হচ্ছে কি হয়েছে, চোখ এত বড় বড় করে তাকাইছেন কে? আমারই কোনো বড় ধরনের সমস্যা না। ডাক্তার কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় আগে কোন পেশাব কার? কয় কে পেশাব আমার? কয় এর নেগেই তো কইছে কিয়ামতের আলামত। কয় তার মানে? কয় আপনার পেশাব থেকে রিপোর্ট আইছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এই যে হই না, এই মরার ঘরের মরা আরো আধা মরা হইছে। আধা মরা হইয়া কয় আল্লাহ, তুই কি পুরুষও চিনোস না, মহিলাও চিনোস না? আমার গর্বে সন্তান আইলো কুবাহিরা। এই কথা কইয়া চিল্লে কানবান হইছে। এক ধরনের মনে করেন সেন্সলেস হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ডাক্তারের লোকেরা সুন্দর করে নার্সটা যারা আছে তারা মাথায় পানি টানি দিলে ডাইলা জ্ঞান ফিরে আনছে। আল্লাহর মেহরবানিতে দরাদরি করে বাইক নিছে। বাইক নেওয়ার পরে বউ ডাক দিয়ে কয় কি হয়েছে? বউ তো জানি ঘটনা কি হইবার পারে। এরপর জিজ্ঞাসা কি হয়েছে, এত নার্ভাস হইছো কে? কয় কথা কইস না, আল্লাহর গজব, তোরে যে আমি ওই জিনিস দোয়া মনে কবুল হয়ে গেছে গা। ডাক্তার কইছে আমার পেশাবের তেনে রিপোর্ট আইছে 7 মাসের বাচ্চা আমার পেটে। ও নাসি রে, কি করি রে? এইভাবে কাঁদতেছে। তো নাসি ডাক দিয়ে কয় এখনো সময় আছে তওবা করা। আল্লাহ পুরুষ বানাইছে এইটাই শুকরিয়া, আল্লাহ নারী বানাইছে এইটাই শুকরিয়া। কাটসাট করতে চাইও না, আর নারী হইবার চাইবা। কয় না না, ভালো করে তওবা করবো, পানি লইয়া অজু করি, যায় নামাজ দে, নামাজ খারাই, তওবা নামাজ পড়ি। তো অজু করে যায় নামাজে খারাইছে, এই যে নামাজ পড়বার নইছে, নামাজ আর শেষ হয় না। তো সালাম ফিরানোর পরে 15-20 মিনিট পরে বউ জিগাইতেছে কয় রাকাত হইল?
ও ডাক দিয়া কয় যে আজকে আন্দা গুন্দা মারবার নইছি, আজকে কোনো হিসাব রাহি নাই, আল্লাহ নি তো কবুল করে, মাফ করে। তো বউ ডাক দিয়া কয় যে এত নামাজ পড়া নাকবো না, আমার কাছে এইটার তদবির আছে, আমি ফু দিয়ে দিলে এটা যে ভোগা। তো যাই নামাজে বৈশাই সিনাটা ঘুরে ডাক দিয়া কয় তাহলে ফু দিয়ে দে, দেরি করস কে? কয় কি আর ফু দিমু, কি আর তদবির, ওই পেশাব আমার, ওই পেশাব আমার। লোকটা ডাক দিয়ে কয় তোর পেশাব তে আমার বোতল আইলো কেমনে? কই যে আমি মশারি টাঙ্গা বেড়া ইয়া পড়ে গেছিল পায়ের বোতলে গিয়া, তোমার কিল খাওয়ার ডরে আমি তোমার ডাক দেই নাই, আমি এইটা ভরে থুয়ে দিছিলাম। এই লোকটা ডাক দিয়ে কয় যা করস আর না করস, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস। তুই 4-5টা পোলাপান পারছস, তোর গর্ভ থেকে খালাস হয়েছে, কোনোদিন আমার মতন মরার বাপ দরস নাই। আর আমার পেটে বাচ্চা আইতেছে এই খবর পাইলেই আমি আধা মরা হয়ে গেছি গা। আসলে আল্লাহটাই ঠিক, পুরুষ পুরুষ থাকবো, নারী নারী থাকবো, হিজরা হিজরা থাকবো। এটা নতুন করে যারা কাটছাট কইরা নবায়ন করবার চায়, এরা আসলে আল্লাহর বান্দা না, এরা বান্দা হইল কৃতজ্ঞ বান্দা। কথা বলেন ঠিক কিনা? রাগ করবার নিছেন মনে হয়, বেজার হইতেছেন, বেজার হয়ে লাভ নাই। এতটুকু কথা যদি উম্মতের আলেমদের বলার দায়িত্ব না থাকে, তাহলে ওয়াজে আনারই দরকার নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহিহ দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই ছেলে ছেলে থাকবে, মেয়ে মেয়ে থাকবে, হিজরা হিজরা থাকবে। আল্লাহর আইন মানলে জীবন সুন্দর হবে, মরণ সুন্দর হবে। এই সর্বোপরি ঘোষণার কিতাবের নাম হইল কোরআন। বলেন কি? আবার কোন? আর একবার। তাহলে বলেন তো কোরআন দামি নাকি বেদামি? সম্মানিত না অসম্মানিত? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণের আলোচনায় কি বোঝা যায়? এই মাদ্রাসাওয়ালারা উত্তম নাকি অনুত্তম? দামি না বেদামি? সম্মানিত না অসম্মানিত? খোঁজ নিয়ে দেখবেন এই মাদ্রাসায় আর কিছু না হোক, নুরানি কায়দা আমপারা সহিভাবে পড়ানো হয়। ইসলাম শিক্ষার স্তর হলো 3টা। কয়টা? 3টা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক শিক্ষা গ্রহণ করা, ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রতিটি নর নারীর উপরে ফরজ, মুসলিম নর নারীর উপর ফরজ। এটা আল্লাহর বিধান, রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আবারও জানতে চাই, বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম